18তম লোকসভার ভোট, যেটা পুরো রাষ্ট্রের রাজনীতিটা বা দিশা দশা সবগুলো ঠিক করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে সমস্যা যতগুলো আছে সেটাও জনগণ তুলে ধরছে। সেই সমস্যাগুলোও আমরা দেখব, কেন কি এখানে জলের কষ্ট, দূষণের কষ্ট, তারপর ট্রাফিকের কষ্ট, তারপর ধস পড়ে যাচ্ছে তার জন্য কষ্ট, তারপর হাইওয়াল মাইনিং হচ্ছে, ব্লাস্ট করছে, তাতে দেওয়ালগুলো ফেটে যাচ্ছে, তারপর জোর জবরদস্তি জমি দখল করে নিচ্ছে কোম্পানিগুলো, আর তার হরজানা দিচ্ছে নাই, আর না জানিয়েই তার পাট্টা ফাট্টা চেঞ্জ হয়ে যাচ্ছে সব রাজ্য সরকারের সঙ্গে মিলে, বিএলআর সঙ্গে মিলে। এই সমস্ত সমস্যাগুলো দেখা একটা প্রতিনিধির কাজ আছে। সেই সমস্যাগুলো তুলে ধরছে, আমি শুনছি, আর তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখান থেকে নির্বাচিত হয়ে এদের প্রতিনিধি যদি হই, নিশ্চয়ই তার সমাধান আমি করব। আমি ভোট ভিক্ষার জন্য এসেছি, সবার কাছে যাচ্ছি, তাদেরকে বলছি তোমরা আশীর্বাদ দাও। আমার জন্ম এখানে, আমার নাভিপোতা আছে এখানে, আমি সেই আশায় লোকের সঙ্গে দেখা করছি, তাদেরকে অনুরোধ করছি। এখন ভয়ভীত আছে কিছু লোক, তাদেরকে ভয় দেখিয়েছে, তারা চোখে মুখে কথা বলছে, কিন্তু তারা আশ্বাসন দিচ্ছে যে আমরা আপনার সঙ্গে আছি। 7 জন ক্যান্ডিডেট আছে, আমার 6টা প্রতিদ্বন্দ্বী আছে, সবাই তো আমাকে গালাগাল করছে, তো 6টা আমার বিপক্ষ, 6 জন আমার বিরোধী। ভাই, উপনির্বাচনকে নির্বাচন বলা হয় না, বুঝলে? উপনির্বাচন তো একটা ওয়াকওভার হয় নর্মালি। কিন্তু ঠিক আছে, উনি এখানকার মাননীয় সাংসদ আছেন, জনগণ ফয়সলা করবে। এটা আমি বা শত্রুঘ্ন সিনহা ওনারা ফয়সলা করতে পারেন না, জনগণ ফয়সলা করবে কে এখানকার প্রতিনিধি হবে। সেটা লাগছে পুরো কান্ট্রিতে, যেরকম দেখছি আমি, যেরকম পরিবর্তনের কথা চলছে সব জায়গায় সেম। ওটা তোমরা করবে, ওটা এখানে জনতা করবে এখান থেকে। এইবার দিদির একবারে বলতে পারি, দিদির ওয়েভ চলছে একদম লহর, যেটা হিন্দিতে বলা যায় लहर चल रही है दीदी के समर्थन में। और दीदी जा उन्हीं कंट्री थे आज के नंबर 1 पॉपुलर, मोस्ट इम्पोर्टेंट, मोस्ट प्रॉमिनेंट, मोस्ट पावरफुल और मोस्ट पॉपुलर লিডার আছেন। এইবার এই ইলেকশন পরে উনি নিশ্চয়ই উনি গেম চেঞ্জার হয় সামনে আসবেন। আমি না, আমি কিছু, আমার তো পুরো বিশ্বাস আছে এখানের পাবলিকতে। ওরা আমাকে অনেক প্যার করেছে, অনেক আমাকে সাপোর্ট করেছে, ভোট করেছে। এইবারে লাস্ট টাইম আমরা রেকর্ড ক্রিয়েট করতে পারলাম, এইবারও বাই গ্রেস অফ গড ইনশাআল্লাহ প্রভু কি অসীম কৃপা সে আমি এইবার বলতে পারি যে এক নতুন রেকর্ড আমরা কায়েম করতে পারবো। খামোশ। 18তম লোকসভার ভোট, যেটা পুরো রাষ্ট্রের রাজনীতিটা বা দিশা দশা সবগুলো ঠিক করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে সমস্যা যতগুলো আছে সেটাও জনগণ তুলে ধরছে। সেই সমস্যাগুলোও আমরা দেখব, কেন কি এখানে জলের কষ্ট, দূষণের কষ্ট, তারপর ট্রাফিকের কষ্ট, তারপর ধস পড়ে যাচ্ছে তার জন্য কষ্ট, তারপর হাইওয়াল মাইনিং হচ্ছে, ব্লাস্ট করছে, তাতে দেওয়ালগুলো ফেটে যাচ্ছে, তারপর জোর জবরদস্তি জমি দখল করে নিচ্ছে কোম্পানিগুলো, আর তার হরজানা দিচ্ছে নাই, আর না জানিয়েই তার পাট্টা ফাট্টা চেঞ্জ হয়ে যাচ্ছে সব রাজ্য সরকারের সঙ্গে মিলে, বিএলআর সঙ্গে মিলে। এই সমস্ত সমস্যাগুলো দেখা একটা প্রতিনিধির কাজ আছে। সেই সমস্যাগুলো তুলে ধরছে, আমি শুনছি, আর তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখান থেকে নির্বাচিত হয়ে এদের প্রতিনিধি যদি হই, নিশ্চয়ই তার সমাধান আমি করব। আমি ভোট ভিক্ষার জন্য এসেছি, সবার কাছে যাচ্ছি, তাদেরকে বলছি তোমরা আশীর্বাদ দাও। আমার জন্ম এখানে, আমার নাভিপোতা আছে এখানে, আমি সেই আশায় লোকের সঙ্গে দেখা করছি, তাদেরকে অনুরোধ করছি। এখন ভয়ভীত আছে কিছু লোক, তাদেরকে ভয় দেখিয়েছে, তারা চোখে মুখে কথা বলছে, কিন্তু তারা আশ্বাসন দিচ্ছে যে আমরা আপনার সঙ্গে আছি। 7 জন ক্যান্ডিডেট আছে, আমার 6টা প্রতিদ্বন্দ্বী আছে, সবাই তো আমাকে গালাগাল করছে, তো 6টা আমার বিপক্ষ,
ছজন আমার বিরোধী। ভাই, উপনির্বাচনকে নির্বাচন বলা হয় না, বুঝলে। উপনির্বাচন তো একটা ওয়াকওভার হয় নর্মালি। কিন্তু ঠিক আছে, উনি এখানকার মাননীয় সাংসদ আছেন, জনগণ ফয়সলা করবে। এটা আমি বা শত্রুঘ্ন সিনহা ওনারা ফয়সলা করতে পারেন না, জনগণ ফয়সলা করবে কে এখানকার প্রতিনিধি হবে। যে এলাকায় থাকি আসানসোল শিল্পাঞ্চল, যেটা আগে দুর্গাপুর শিল্পাঞ্চলটাকে আমাদের বলা হতো রুড় এলাকা, সেই রুড় এলাকা এখন একদমই শেষ হয়ে গেছে। এখানে কয়লা খনি থেকে নিয়ে আপনি হিন্দুস্তান কেবল, বার্ন কারখানা, ইস্কো কারখানা, তারপরে আপনার এখানে সাইকেল ফ্যাক্টরি, তারপরে আপনার এখানে আমাদের চিত্তরঞ্জন রেলওয়ে ইঞ্জিন কারখানা, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম ভালো রেল ইঞ্জিন কারখানা, রেল ইঞ্জিন তৈরি হয়, সেই কারখানাও আজ বেসরকারিকরণ হতে চলেছে। এখানকার মেন সমস্যা হচ্ছে কলিয়ারি অঞ্চলের শিল্পাঞ্চলটা আস্তে আস্তে শ্মশানে পরিণত হয়ে গেছে। সেই শিল্পাঞ্চল শ্মশানে হওয়ার জন্য এলাকার বেকারের কাজের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে মেন তুলে ধর। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, সমস্ত মানুষ 10 বছর ধরে তার এলাকার কোনো ডেভেলপমেন্ট হয়নি সংসদের এতে, তাই মানুষ চাইছে পরিবর্তন করার জন্য। এবং মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, সবাই বলছে দিদি এবারে লাল ফিরছে, এবারে লাল ফিরছে। আমি 100% আশাবাদী। ময়দানে যখন নেমেছি, লড়ছি, মানুষের আশীর্বাদ আমি পাবো, এটুকু আমি আশা রাখি। দেখুন, বিপক্ষ তাকে নম্বর দিয়ে ছোট করতে চাই না। ময়দানে যখন নেমেছি, আমাদের নীতি আদর্শকে সামনে রেখে আমাদের লড়াই। একজন দেশ বিক্রি করছে, আরেকজন রাজ্যটাকে বিক্রি করছে, এই উভয় দুই ফুলের বিরুদ্ধে আমাদের লড়াই। খেটে খাওয়া মেহনতি মানুষের সঙ্গে নিয়ে এই লড়াই আমি লড়ব। কারণ আপনারা জানেন, কৃষি বিল, স্মার্ট মিটার বিল, করোনার সময় মানুষ যেভাবে মানুষ বেড পায়নি, মেডিসিন পায়নি, গোটা দেশে মানুষ মারা গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই সময় দেশের প্রধানমন্ত্রী যেভাবে শাঁখ বাজে উলুধ্বনি দিয়ে গোটা দেশের মানুষকে যেভাবে করোনা তাড়িয়েছে, আজ মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে এই সরকার হচ্ছে দেশ বিক্রি করা সরকার, এই সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার, এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। এই সরকারকে অবিলম্বে তুলে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সেটা লাগছে পুরো কান্ট্রিতে, যেরকম দেখছি আমি, যেরকম পরিবর্তনের কথা চলছে সব জায়গায় সেম। আসানসোলে কাকে বিপক্ষ মনে করছেন? ওটা তোমরা করবে, ওটা এখানে জনতা করবে এখান থেকে। এইবার দিদির একবারে বলতে পারি, দিদির ওয়েভ চলছে একদম লহর, যেটা হিন্দিতে বলা যায় लहर चल रही है दीदी के समर्थन में। और दीदी जा उन्हीं कंट्री তে আজকে নাম্বার 1 পপুলার, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট প্রমিনেন্ট, মোস্ট পাওয়ারফুল আর মোস্ট পপুলার লিডার আছেন। এইবার এই ইলেকশন পরে উনি নিশ্চয়ই উনি গেম চেঞ্জার হয় সামনে আসবেন। আমি কিছু, আমার তো পুরো বিশ্বাস আছে এখানের পাবলিকতে। ওরা আমাকে অনেক প্যার করেছে, অনেক আমাকে সাপোর্ট করেছে, ভোট করেছে। এইবারে লাস্ট টাইম আমরা রেকর্ড ক্রিয়েট করতে পারলাম, এইবারও বাই গ্রেস অফ গড ইনশাআল্লাহ প্রভু কি অসীম কম্পাসে আমি এইবার বলতে পারি যে এক নতুন রেকর্ড আমরা কায়েম করতে পারবো। কোন ইস্যু নিয়ে প্রচার চলছে? খামোশ। যে এলাকায় থাকি আসানসোল শিল্পাঞ্চল, যেটা আগে দুর্গাপুর শিল্পাঞ্চলটাকে আমাদের বলা হতো রুড় এলাকা, সেই রুড় এলাকা এখন একদমই শেষ হয়ে গেছে। এখানে কয়লা খনি থেকে নিয়ে আপনি হিন্দুস্তান কেবল, বার্ন কারখানা, ইস্কো কারখানা, তারপরে আপনার এখানে সাইকেল ফ্যাক্টরি, তারপরে আপনার এখানে আমাদের চিত্তরঞ্জন রেলওয়ে ইঞ্জিন কারখানা, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম ভালো রেল ইঞ্জিন কারখানা, রেল ইঞ্জিন তৈরি হয়, সেই কারখানাও আজ বেসরকারিকরণ হতে চলেছে। এখানকার মেন সমস্যা হচ্ছে কলিয়ারি অঞ্চলের শিল্পাঞ্চলটা আস্তে আস্তে শ্মশানে পরিণত হয়ে গেছে। সেই শিল্পাঞ্চল শ্মশানে হওয়ার জন্য এলাকার বেকারের কাজের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে মেন তুলে ধর। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, সমস্ত মানুষ 10 বছর ধরে তার এলাকার কোনো ডেভেলপমেন্ট হয়নি সংসদের এতে, তাই মানুষ চাইছে পরিবর্তন করার জন্য। এবং মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, সবাই বলছে দিদি এবারে লাল ফিরছে, এবারে লাল ফিরছে। আমি 100% আশাবাদী। ময়দানে যখন নেমেছি,
লড়ছি, মানুষের আশীর্বাদ আমি পাবো, এটুকু আমি আশা রাখি। দেখুন, বিপক্ষ তাকে নম্বর দিয়ে ছোট করতে চাই না। ময়দানে যখন নেমেছি, আমাদের নীতি আদর্শকে সামনে রেখে আমাদের লড়াই। একজন দেশ বিক্রি করছে, আরেকজন রাজ্যটাকে বিক্রি করছে। এই উভয় দুই ভুলের বিরুদ্ধে আমাদের লড়াই। খেটে খাওয়া মেহনতি মানুষের সঙ্গে নিয়ে এই লড়াই আমি লড়ব। কারণ আপনারা জানেন, কৃষি বিল, স্মার্ট মিটার বিল, করোনার সময় মানুষ যেভাবে মানুষ বেড পায়নি, মেডিসিন পায়নি, গোটা দেশে মানুষ মারা গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই সময় দেশের প্রধানমন্ত্রী যেভাবে শাঁখ বাজে উলুধ্বনি দিয়ে গোটা দেশের মানুষকে যেভাবে করোনা তাড়িয়েছে, আজ মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে এই সরকার হচ্ছে দেশ বিক্রি করা সরকার, এই সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার, এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। এই সরকারকে অবিলম্বে তুলে মানুষ ছুঁড়ে ফেলে দেবে।